রঘু একজন ট্রাক চালক। তার জীবনে অন্ধকার রাতে বহু রাস্তায় ট্রাক চালানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আজকে রাতটা ছিল অন্যরকম। রাত তখন ঠিক 2টো। চারিদিকে গভীর অন্ধকার আর শুনশান নীরবতা। সে একটি দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে দূর দূরান্তে কোনো বসত বাড়ি নেই, শুধু কালো রাত, শীতল বাতাস আর অজানা আশঙ্কা। রাস্তার ধারে এক সময়কার ব্যবহৃত পুরনো ল্যাম্পপোস্টটি দাঁড়িয়ে আছে, তবে কোনো আলো জ্বলছিল না। রঘু জানতো এ রাস্তা দিয়ে খুব কম মানুষে যাতায়াত করে। অনেকেই বলে এই পথ অভিশপ্ত, কিন্তু সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। তখন হঠাৎ সামনে কিছুটা দূরে একটি গাড়ির আলো দেখতে পেল রঘু। প্রথমে মনে হলো আর একটা ট্রাক বা গাড়ি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ গাড়ির আলোটি ঠিক জায়গায় থাকলেও গাড়ির গতি শূন্য, যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। রঘু ধীরে ধীরে তার ট্রাকের গতি কমালো, আর গাড়িটির কাছে যেতেই রক্তহীন পোড়া দৃশ্য দেখতে পেল। গাড়িটি ছিল একদম পুরনো, মরিচা পড়া, জানালার কাঁচগুলো ভাঙা, টায়ার নেই, কিন্তু সেই গাড়ির হেডলাইট জ্বলছে। রঘু আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু যতই এগোতে থাকলো ততই মনে হলো সেই গাড়িটা যেন তার পাশে পাশে এগোচ্ছে। রঘুর শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল, আর গাড়ির জানালার দিকে তাকাতেই রঘুর ভেতরটা কেঁপে উঠল। গাড়ির ভেতরে ছিল এক জোড়া ফাঁকা গভীর চোখ, কিন্তু কোনো চোখের পাতা নেই, শুধু কালো গহ্বর। ঠোঁট নেই, কেবল কঙ্কালের মতো মুখ। গাড়ির ভেতরে বসা সেই ছায়া মূর্তি তার দিকে তাকিয়ে হালকা হেসে উঠল, একটা বিকট অশরীরী হাসি। রঘু চিৎকার করে উঠল, কিন্তু তার নিজের গলার চিৎকার যেন হারিয়ে গেল বাতাসে। রঘুর মনের ভেতর হঠাৎই এক পুরনো কথা মনে পড়ল। এই রাস্তা নিয়ে এক সময় অনেক কাহিনী শুনেছিল সে। 20 বছর আগে এক ধনী ব্যবসায়ী তার পরিবার সহ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গাড়ির ব্রেক ফেল করে তারা পাহাড়ের খাদে পড়ে যায়। সেই গাড়িতে থাকা সবাই মারা যায়, কিন্তু তাদের আত্মা এই রাস্তায় থেকে যায়। কেউ যদি রাতে এই পথ দিয়ে একা যায়, তবে তারা সেই ভূতের গাড়ির সামনে পড়ে। সে কথা মনে করে রঘুর দম বন্ধ হয়ে আসছিল। সে সর্বশক্তি দিয়ে স্টিয়ারিং চেপে ধরল, গ্যাসের প্যাডেলে পা রাখলো, ট্রাকের গতি বাড়ালো, কিন্তু ভূতের গাড়িটা যেন আর একটু কাছে চলে এসেছে। হঠাৎই আচমকা ভূতের গাড়িটা এবার রঘু ট্রাকের সামনে চলে এলো, আর সঙ্গে সঙ্গে রঘু ট্রাকের হেডলাইট নিভে গেল, চারপাশ কালো হয়ে গেল। রঘু অনুভব করল
তার ট্রাক যেন শূন্যে ভাসছে এবং এক বিশাল গভীর খাদে পড়ে যাচ্ছে। রঘু বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলো আর চিৎকার করতে থাকলো, কিন্তু তার শেষ চিৎকার বাতাসে মিলে গেল। পরের দিন সকালে পাহাড়ের রাস্তার ধারে লোকজন একটি উল্টে যাওয়া ট্রাক দেখতে পেল। ট্রাকের ভেতরে রঘুর শরীর ছিল, কিন্তু তার চোখ ছিল একেবারেই ফাঁকা, ঠিক যেন সেই ভূতের গাড়ির ছায়া মূর্তির ছিল। লোকেরা বলা বলি করলো আরেকজন ভূতের গাড়ি ফাঁদে পড়ল। রাস্তায় থাকা সেই গাড়ি তখনও রাতের আধারে অপেক্ষা করে নতুন কোনো শিকারের জন্য।